দেখা সরকার কয় দিয়া মদের অপব্যবহার করবেন না, মানে বেশি খাওয়া যাবে না, কম খাও। কতক্ষণ দেখা মদের অপব্যবহার করো না, এটা করছে। আর যুবতী মহিলা করছে তোমরা বল খেলো। আবার পরের দিন পেপারে লিখেছে বাংলাদেশে ভাবমূর্তি বিশ্বের কাছে উজ্জ্বল করতেছে আমাদের এই ছাত্রীরা। হাফ প্যান্ট ফিন্দা উড়াত বার করে গোরনাপ মিয়া সবুজ গিন্দি গাঁদে ফিল্ডের দৌড়াচ্ছে। কি কথারই কেরে যদি মিয়া মানুষের বল খেলায় জায়েজ হয় তাহলে আমার স্ত্রী দেবো ব্যাগে খেলবেন। আর এই জামাইয়ের স্ত্রী তো অল্প বয়স, ওনার স্ত্রী দেবো সেন্টারও। খালি ভোট পাওয়ার দেখেন না, আমি এই দুইজন বক্তার বউ ফেসবুকে ছবি দেখবি কোনো শয়তান দানেরকে বক্তৃতা না শোনে। একটা সীমা আছে, একটা ইমানদারের দেশে মহিলার বল খেলা ওরা করছে। ওরা আবার এখন সুর ধরছে, কেউ কেউ সুর ধরছে করছে না যাত্রা হবি, নাটক হবি, গান হবি, সব মিলে বাংলাদেশ। তাহলে তুই সব মিলে বাংলাদেশ কর যা, তো কে মানা করিচ্ছে? তোকে তো সুযোগ দেওয়া হয়েছিল, পারুচু কতক্ষণ বক্তৃতার বিরুদ্ধে কথা করছে যে বক্তারা ধর্ম ব্যবসায়ী। তো তুই সংসদ কোরআনে আয়াত করলি কয়দিন কতক্ষণ? এটা ধর্ম আসলে তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে কোরআনের প্রত্যেকটা কাজ এটা ব্যবসা। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ ব্যবসা শিখিয়ে দিয়েছেন। যখন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন মিন আযাবিন আলীম। এত বড় স্পষ্ট বক্তব্য। আল্লাহ বলেছেন দুনিয়ার ইমানদারেরা আমি তোমাদের কেমন একটা ব্যবসা শেখায় দেব না কি? সেই ব্যবসাটা হলো তোমাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে নাজাত দিবে। ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো, ওয়া রাসূলিহি, রাসূলের উপর ঈমান আনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করো, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান আর মাল দ্বারা, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা উত্তম কাজ যদি তোমরা বুঝতে পারো। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবসা শিক্ষা দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। জাহান্নাম থেকে বাঁচার একমাত্র ব্যবসা জান আর মাল দিয়া আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রাম করা। এর উপর ব্যবসা পৃথিবীর জমিনে নাই। আর এই কাজ যারা করবে, আপনারা যারা করছেন বা যারা করবেন, আল্লাহ তাদের পজিশন দিয়েছেন সূরা সফের 4 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলেছেন ওই ব্যক্তির মর্যাদা আমার কাছে সবচেয়ে বেশি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নিজে বললেন ওই ব্যক্তিদের মর্যাদা আমার কাছে বেশি যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে, কাতারবন্দি হয়ে, দলবদ্ধ হয়ে আমার দিন বিজয়ের জন্য সংগ্রাম করে। এদেরকেই আমি রব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে ফাঁসি দেয়। আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে জেলত তোলে। আল্লাহ যাদেরকে ভালোবাসে আবু জেল তাদেরকে বালির ভেতর ছিঁচড়েছে। এটা পরীক্ষা।